এনভেলাপ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটি গুরুত্বপূর্ণ পার্ট এসএসটি ম্যাথামেটিক্সের জন্য। ঠিক আছে, তা আমি এনভেলাপের যে ভ্যারাইটি কোশ্চেন আছে তা প্রত্যেকটা ভ্যারাইটির আমি সলিউশন এই ভিডিওতে করব, এবং যে টাইপগুলোতে ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো বলবো। এবং এই চ্যাপ্টারটা কিন্তু মানে এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে কোশ্চেন মানে হবেই হবে একবার। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন বাদ যাবে না। তাই এই ভিডিওটা আমি যে কোশ্চেনগুলো করাবো এর বাইরে আমার মনে হয় না করার প্রয়োজন আছে। ঠিক আছে, মানে সমস্ত ভ্যারাইটি আমি করিয়ে দেবো। এখানে 3টে টাইপের আমাদের কোশ্চেন হয়। ঠিক আছে, আমি টাইপ 1টা প্রথমে স্টার্ট করছি। মানে 3টে টাইপের এনভেলাপের কোশ্চেন এখানে হয়। টাইপ 1, টাইপ 1টা আমরা ইন জেনারেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছি, সেইটার সঙ্গে যে সিঙ্গুলার সলিউশন ছিল তার সঙ্গে কানেক্টেড, এবং এটাকে দুটো মেথডে করা যায়। তার মানে টাইপ 1টা আমি দুটো মেথডে কীভাবে করা যায় সেটা দেখাবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 আমি সিম্পল একটা কোশ্চেন নিচ্ছি, যে বলছে ফাইন্ড দ্য এনভেলাপ of y equal to mx plus a স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা এম এর কোয়াড্রেটিক ফর্মে নিয়ে গিয়েও করতে পারি। এবার এনভেলাপ মানে কি, এখানে একটা প্যারামিটার থাকবে, হয় আর এম ইজ এ প্যারামিটার অফ দি কার্ভ, মানে অফ দ্য কার্ভ। আচ্ছা, এই কার্ভটা কি একটা স্ট্রেট লাইন, এই যে আমাদের দেওয়া আছে এটা হচ্ছে স্ট্রেট লাইন। এই এমটা কিন্তু প্যারামিটার বাট ভেরিয়েবল, হ্যাঁ, কনস্ট্যান্ট না, এটা ভেরিয়েবল প্যারামিটার। ঠিক আছে, এম ইজ এ ভেরিয়েবল প্যারামিটার অফ দ্য কার্ভ। তাহলে এটা ইন জেনারেল আমরা দুটো মেথডে করতে পারি। এনভেলাপের সঙ্গে সিঙ্গুলার সলিউশন কানেক্টেড এবং তাদের রুটগুলো রিয়েল এবং ইকুয়াল হয়, সেই জন্য আমরা এটাকে যদি এম এর একটা কোয়াড্রেটিক ফর্মে নিয়ে যেতে পারি, কোয়াড্রেটিক ইকুয়েশনে, তাহলে আমরা যেভাবে সিঙ্গুলার সলিউশন পি স্কোয়ার ছিল সেভাবে বার করছিলাম। তা ওইটা আমি একটু দেখাই, তারপরে আমি সেকেন্ড মেথডটা বলবো, সলিউশন। তাহলে এটাকে যদি আমি এম এর কোয়াড্রেটিক ফর্মে নিয়ে যাই, তার মানে কীভাবে লিখতে পারি, যে দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ y মাইনাস এম এক্স ইকুয়াল টু রুট অফ, এটা থাকবে, তাহলে একবার স্কোয়ার করে দিচ্ছি, তাহলে স্কোয়ার এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী পাবো, সিম্পলিফাই করলে পাবো এম এ স্কোয়ার। আমি অত কিছু আর ভাঙার দিকে যাচ্ছি না, ডাইরেক্ট লিখছি, কারণ ভিডিওগুলো লেন্দি হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা এম এ স্কোয়ার, আচ্ছা এম এ স্কোয়ারটা পরে লিখছি, তার আগে এইটা এম এর যেহেতু কোয়ালিটি ফর্মে লিখবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করলে এটা আসবে, এটা তোমরা বাড়িতে দেখে নেবে। তাহলে এম এ স্কোয়ার প্লাস প্লাস নয়, এটা হবে মাইনাস মাইনাস 2xy m প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন, এই যে প্যারামিটারটা দেবে তার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা এটাকে নিয়ে যাবো। ঠিক আছে, যে ভেরিয়েবল প্যারামিটারটা থাকবে, প্যারামিটারের কোয়াড্রেটিক আকাশে মানে নিয়ে যেতে হবে। ঠিক আছে, অন্য কিছু কোনো কিছু রেসপেক্টে এ বি বা এরকম কারো কিছু রেসপেক্টে নিয়ে গেলে হবে না, অনলি এই প্যারামিটারের রেসপেক্টে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে আসতে হবে। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি চলে আসে, তাহলে এর যে এম এর যে ভ্যালুগুলো, যে ভেরিয়েবল প্যারামিটার ইকুয়াল অ্যান্ড রিয়েল হয়, সেই জন্য আমরা এখানে ডিসক্রিমিনেন্ট 0 অ্যাপ্লাই করবো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করবো। তাহলে এখানে বি মানে কত আছে আমাদের মাইনাস 2xy, এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এইগুলো কনস্ট্যান্ট কিন্তু, হ্যাঁ এই পার্টগুলো, আর এইটা হচ্ছে এখানে ভেরিয়েবল প্যারামিটার, মানে এর রেসপেক্টে হচ্ছে। তাহলে মাইনাস 2xy তার স্কোয়ার, মাইনাস 2xy তার স্কোয়ার মাইনাস 4 এ মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটার যে ফর্মটা হবে সেটা একটা কী হবে, ওই স্ট্রেট লাইনের রেসপেক্টে এটা একটা ইলিপস ফর্ম করবে। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4, এটাকে সিম্পলিফাই করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়াল টু 0। বেশ, তাহলে এটাকে আমরা যে সিম্পলিফাই করি কী পাবো, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার
মাইনাস 4x² y² প্লাস 4x² b² মাইনাস 4a² y² মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস 4a² b² ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে আলটিমেট যেটা থাকছে, আচ্ছা 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে x² b² এটা স্কোয়ার, হ্যাঁ x² b² মাইনাস এ প্লাস 4a² y², তাহলে 4টা কেন দিচ্ছি, 4টা তো কমন গেছে, কমন ডিভাইড করে দিচ্ছি 4 দিয়ে, তাহলে y² b² ইকুয়াল টু এই 4 থেকে a² b² চলে যাচ্ছে। এবার a² b² দিয়ে ডিভাইড করলে কী পাবো আমরা, x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। তাহলে এটা আমাদের কিসের ফর্ম করছে, ইলিপস। তাহলে স্ট্রেট লাইন যদি ওরকম ফর্মে থাকে তার এনভেলপটা কী হয়ে যাচ্ছে, একটা ইলিপস ফর্ম করছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে রিকোয়ার্ড এনভেলপ অফ দ্য গিভেন কার্ভ, গিভেন স্ট্রেট লাইন, ঠিক আছে। নেক্সট, তাহলে এটা হয়ে গেল। এইটাকে আমরা আরেকটাভাবে করতে পারি, ঠিক আছে, সেটা কিন্তু একটু এর থেকে লেন্দি হবে, সেই জন্য এই কোশ্চেনটার ক্ষেত্রে এই মেথডটাই বেস্ট। আর আমি ওই প্রসেসটাও দেখাবো, আমি অন্য একটা কোশ্চেন নিয়ে দেখাচ্ছি, তাহলে আমাদের এক্সট্রা একটা কোশ্চেনও হয়ে যাবে সলিউশন করা, প্লাস মেথডটাও জানা যাবে, ঠিক আছে। সেই জন্য আমি ওই কোশ্চেনটা লেন্দি হবে বলে ওই কোশ্চেনটা এই মেথডটা আমি করছি না। তাহলে দেওয়া আছে y ইকুয়াল টু কোশ্চেন নাম্বার 2 m² x প্লাস 1/m², হয় m ইজ এ ভেরিয়েবল প্যারামিটার। ঠিক আছে, তাহলে আমি সলিউশনে চলে যাচ্ছি। যেটা প্যারামিটার আছে, আগে টাইপ 1টা আমি বলেছি, টাইপ 1-এরই এটা সেকেন্ড মেথড, ঠিক আছে। সেকেন্ড মেথডটা কী করবো আমরা, এটাকে আমরা এম এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করবো, বুঝতে পারলাম। এম এর রেসপেক্টে একে ডেরিভেটিভ করবো। যখন আমরা এম এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে ডিফারেন্সিয়েটিং, এটাকে 1 নম্বরে দিলাম, 1 উইথ রেসপেক্ট টু এই যে প্যারামিটার, আগে কী করেছিলাম, প্যারামিটার রেসপেক্টে আমরা কোয়াড্রিক ইকুয়েশন নিয়েছিলাম, এখানে প্যারামিটার সবসময় প্যারামিটারের রেসপেক্টেই ডিফারেন্সিয়েট করতে হবে, এবং সেটা পার্সিয়াল ডেরিভেটিভ টাইপের, হ্যাঁ, মানে যখন আমি এম এর রেসপেক্টে করবো তাহলে এক্স আর ওয়াইগুলোকে কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে, মানে এক্স ওয়াই এগুলো কী হবে, কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এটাকে যদি এম এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে এটা 0 হবে ওয়াইটা, আর এটা 2m, কত ইজি মেথডটা, 2m এক্স, ঠিক আছে, আর কিচ্ছু লেখার দরকার নেই। আচ্ছা, তারপরে প্লাসটা কী হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে কারণ নিচে এম আছে, তাহলে 2/m³ হয়ে গেল, আমাদের ডেরিভেটিভ করা হয়ে গেল। এবার কী করবো, এখান থেকে এম এর ভ্যালুটা বার করবো, দিয়ে আমাদের এই ইকুয়েশন থেকে এমটাকে এলিমিনেট করতে হবে। তাই এম এর ভ্যালুটা এখানে বার করে পুট করে তাহলে হয়ে যাবে। তাহলে কোশ্চেন যেভাবে থাকবে আমরা সেইভাবে মেথডটা অ্যাপ্লাই করবো। এই মেথডটা কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রেও খুব ইজিলি হয়ে যাচ্ছে, ওটাও হবে, হ্যাঁ, এটাও একটা মেথড, এটা কখন কোনটা মনে থাকবে, যে কোনো একটা মনে থাকলেই হবে। এইটার অ্যাপ্লিকেশন আরও আছে, হ্যাঁ, এই প্যারামিটার রেসপেক্টে আমাদের আরও কোশ্চেন আছে, সেই জন্য প্যারামিটারের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, এটা বলে দিই, পার্সিয়াল ডেরিভেটিভ মানে ওইগুলো কনস্ট্যান্ট হয়ে যাবে সবসময়, ঠিক আছে। মানে আমি পার্সিয়াল বলছি কারণ পার্সিয়ালে ওই কনস্ট্যান্টগুলো ধরা হয়, তো এমনি ইন জেনারেল আমরা ডেরিভেটিভ করবো এম এর রেসপেক্টে, কিন্তু আমরা বাকিগুলোকে কনস্ট্যান্ট দেবো, তাহলে 0 করে দেবো। তাহলে এখান থেকে কী আসবে, এম এর ভ্যালু আসছে, আচ্ছা এখান থেকে এক্সট্রা কি বার করি, এক্সট্রা বার করা আগে ইজি হবে, তাহলে এক্সট্রা বার করে নিই আগে, ঠিক আছে। তাহলে আমরা একটা রিলেশন পাবো, হ্যাঁ, তাহলে এখান থেকে এক্স সমান কি লিখি, 2xm ইকুয়াল টু 2/m³ এটা লেখা যায়। এবার 2 দিয়ে ডিভাইড করলে এটা থাকবে না, তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, 1/m⁴ হলো। এইবার এখানে এই m⁴ তো নেই এখানে, তাহলে এখানে ভ্যালুটা m² বসালে আবার একটা m চলে আসে, মানে √2 চলে আসছে। তার মানে আমরা এই যে এক্সের যে ভ্যালুটা পেলাম, ঠিক আছে, এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 1-তে পুট করে দেবো। তাহলে ফ্রম 1, তাহলে কী পাবো, y ইকুয়াল টু m², y ইকুয়াল টু m² ইন্টু 1/, এই যে এক্সের ভ্যালু কত, m⁴, মানে ভ্যালুটাকে আর একটু আমরা সিম্পলিফাই করে আনার জন্য এটা করছি, বাই 1/m²। তাহলে এখানে m², এটা সরি, এটা 4 হবে, তাহলে 1/m², m²টা ক্যান্সেল হবে, প্লাস 1/m², তাহলে আলটিমেট কী পাবো, 2/m², ঠিক আছে। এই যে m² ফর্মে চলে এসেছে ভ্যালুটা, কারণ এবার আমরা মানটা পুট করলে এমের আমাদের এমটা এলিমিনেট হয়ে যাবে। আচ্ছা, এইটা হয়ে গেল, তাহলে m² ইকুয়াল 2/y, তাহলে এবার আমরা এমটাকে এলিমিনেট করে দেবো। তাহলে এটা আমি সাপোজ 2 নম্বরই দিলাম। নেক্সট, তাহলে
ওয়াই বাই টু সমান কত হচ্ছে 1/m²। দিস ইমপ্লাইজ m² ইকুয়াল টু 2/y। Therefore, from 1 we have কি পাবো যে y ইকুয়াল টু, আচ্ছা এখানে দেখি কি আছে, m² এর মান কত পেয়েছি 2/y, তাহলে m² মানে 2/y ইন্টু এক্স প্লাস আবার কি আছে m² মানে 2/y, এই যে ইকুয়েশনটা আছে, আচ্ছা এটা 1/m², সরি, তাহলে 1/m² কত হবে y/2, সরি এটা y/2, তাহলে আলটিমেট কী পাচ্ছি y ইকুয়াল টু 2x/y প্লাস y/2। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে কী পাবো, y দিয়ে মাল্টিপ্লাই করলে কী আছে, তাহলে y² ইকুয়াল টু 2xy প্লাস y²/2। তাহলে এদিকে যদি আমি নিয়ে আসি তাহলে y² মাইনাস y²/2 ইকুয়াল টু 2xy। ভুল হলো মনে হচ্ছে, দেখি তো এরকম আসছে কেন। এটা আমরা 1 নম্বরে যাব না, তাহলে এখান থেকে একটা রিলেশন পেয়েছি যে y সমান কত, আমি এটা একটু মুছে দিই, এই যে y ইকুয়াল টু 2/m², আর একটা পেয়েছি x ইকুয়াল 1/m²। এইটাকে আমি 2 নম্বর দিলাম আর এইটাকে 3 নম্বর দিলাম, এই দুটোর মধ্যে কিন্তু চলে আসছে, হ্যাঁ, কারণ এই যে এখানে এটাকে যদি স্কোয়ার করি তাহলে 4/m² হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ফ্রম 2 and 3, তাহলে y² হচ্ছে, এটাকে যদি স্কোয়ার করি তার মানে 4/m², তাহলে 4 আচ্ছা 1/m² আমি লিখতে পারি, তাহলে 4 ইন্টু 1/m² মানে কত এক্স, তাহলে এটা আরও তাড়াতাড়ি আমাদের এলিমিনেট হয়ে যাচ্ছে এমটা, তাহলে y² ইকুয়াল টু এটা ছিল, তাহলে y² ইকুয়াল টু 4x, এটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড এনভেলপ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এনভেলপটা ফাইন্ড করবো। তাহলে আমাদের প্রসেসটা কি, ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এম, এবার সেখান থেকে এক্সের ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালু দুটো আমরা একটা সিম্পল ওয়েতে বার করে নেবো, দিয়ে এই দুটো রিলেশন থেকে আমরা এমটাকে এলিমিনেট করে দেবো, ঠিক আছে। তাহলে স্কোয়ার করলে এই জায়গাটা চলে আসে, ঠিক আছে, প্রসেসটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 আছে যে ফাইন্ড দ্য এনভেলপ x cos alpha plus y sin alpha equal to 4, where alpha is a প্যারামিটার, ঠিক আছে, আলফাটা কি একটা প্যারামিটার সলিউশন, এখানেও সেই প্যারামিটার আছে। তাহলে এখানে আমরা তো স্কোয়ার টার্ম দেখছি না, সেই জন্য এখানে আমরা মেথড 2টা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। মেথড 2 মানে মেথড 2 ছাড়া কিন্তু এটা হবে না। তাহলে আমরা কী করবো, ডিফারেন্সিয়েটিং, এটা 1 নম্বর দিলাম, তাহলে ডিফারেন্সিয়েটিং 1, এখানে আরেকটা কথা লেখা হয়, সেটা অন্য একটা কন্ডিশনের জন্য, মানে একটা ফিক্সড পয়েন্ট জন্য, হ্যাঁ, এখানে এই কথাটা প্রত্যেকটা কোশ্চেনে লিখতে হবে, উই হ্যাভ ফর ফিক্সড পয়েন্ট, প্রত্যেকটা কোশ্চেনই আমাদের লিখতে হবে এটা, আমি এটা লিখছি না, আমি এটা বলে দিচ্ছি, এভরি কোশ্চেন যারা এমনি ম্যাথমেটিক্স পড়ে তাদের ক্ষেত্রে এই লেখাটা কিন্তু ফার্স্টে লিখতে হবে। উই হ্যাভ ফর ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট আমরা ধরে নেবো XY, ঠিক আছে, সেই জন্য কী হতে হবে, অন দ্য এনভেলপ, ঠিক আছে, এই কথাটা লিখতে হবে। তারপর আমরা ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু, এখানে প্যারামিটার কি আছে আলফা, তাহলে আলফা রেসপেক্টে ডেরিভেটিভ করবো, উই গেট, তার মানে এক্স আর ওয়াই কি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কী পাবো, এক্স কস আলফা কি মাইনাস হয়ে যাবে একটা সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা, আর এটা তো কনস্ট্যান্ট আছে, 0 হয়ে যাবে। এবার এটাকে আমরা কি লিখতে পারি, এক্স সাইন আলফা ইকুয়াল টু ওয়াই কস আলফা, ঠিক আছে। দিয়ে আমরা কী করবো, এটাকে আমরা এক্স ওয়াই দিয়ে বোথ সাইড ডিভাইড করে দেবো, সাইন আলফা বাই ওয়াই ইকুয়াল টু কস আলফা বাই এক্স, এটাকে আমরা একটা ফিক্সড কনস্ট্যান্ট ধরে নেবো কে, এটাকে আমরা কে ধরে নেবো, ঠিক আছে। দিয়ে এটা একটা রিলেশন আমরা পেলাম, হলো।
এবার এখান থেকে আমরা কি লিখতে পারি যে এইটা সমান কে, আবার এটা সমান কে, এটা মাধ্যমিক লেভেলে, তাহলে সাইন আলফা ইকুয়াল টু ওয়াই কে অ্যান্ড কস আলফা ইকুয়াল টু এক্স কে। তাহলে এই দুটো আমরা পেলাম, এটাকে আমি 2 নম্বর দিচ্ছি, এই দুটোকে কানেক্টেড করে। হ্যাঁ, নেক্সট এবার কি করব, আমরা যদি এই এক্স এর আর ওয়াই এর ভ্যালু, ঠিক আছে, এক্স এর আর ওয়াই এর ভ্যালু বা এই সাইন আলফা কস আলফা সাইন আলফা এই যে ভ্যালু দুটো পেলাম, এই ভ্যালু দুটো যদি আমরা ইকুয়েশন 1-এ পুট করে দিই তাহলে আমরা একটা কি রিলেশন পাবো, সেটা কি হবে দেখছি। তাহলে ফ্রম 1 and 2 মানে এইটা, এই সাইন আলফা কস আলফার ভ্যালুটা করে উই গেট, ঠিক আছে। তাহলে কী পাবো দেখি, তাহলে এটা হচ্ছে ওয়াই কে একটা হবে এক্স, একটা এক্স কে ওয়াই, তাহলে ওয়াই কে এক্স প্লাস, তারপরে কী হবে ওয়াই কে এক্স প্লাস, এটা ঠিক লিখলাম তো, সাইন আলফা ইকুয়াল টু কে ওয়াই, কস আলফা ইকুয়াল টু কে এক্স, তাহলে কস আলফা সরি এটা কে এক্স স্কোয়ার হয়ে যাবে, ভ্যালুটা উল্টো বসানো হয়ে গেছে। তাহলে কে ইন্টু এক্স আবার একটা এক্স প্লাস কে ইন্টু ওয়াই আবার একটা ওয়াই ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে কী পাচ্ছি, কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে কেটা যদি আমি কমন নিই তাহলে কী আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, ঠিক আছে। এটাকে আমি 3 নম্বর দিলাম। তার মানে আমি এখনও কিন্তু ফাইনাল রেজাল্ট পাই নাই। এবার আবার এই যে আমাদের যে 2 নম্বর রিলেশনটা ছিল, আচ্ছা এটা আরেকটা এই যে পেয়েছিলাম এইটা, এই দুটোকে যদি স্কোয়ার করে দিই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা দিয়ে একটা রিলেশন পাবো, তাহলে সেখানে সেই রিলেশনটা আমি লিখছি যে ফ্রম 2 এগেন, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি, তাই তো। তাহলে এটা থেকে আমরা কী পাচ্ছি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে এবার সাইন স্কোয়ার আলফার মান হচ্ছে কে ওয়াই, সাইন আলফাটা কত কে ওয়াই, তাহলে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, ভালো কে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কস আলফা হচ্ছে কে স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আবার কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে আমি একবার ঘুরিয়ে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এইবার এখান থেকে একটা পেয়েছি আর এখানে 4 নম্বর দিলাম এটা। আচ্ছা এটাকে এই টাইপে যদি নিয়ে আসি, আচ্ছা এটা এটা 3 আর 4, 3কে 4 দিয়ে ডিভাইড করে দিলে আমাদের কেটা এলিমেন্ট হয়ে যাবে, তাহলে 3 ডিভাইড 4, তাহলে এটা যদি করে দিই তাহলে উই গেট, তাহলে 3কে আমরা 4 দিয়ে ডিভাইড করলাম, তাহলে উই গেট কেট এলিমেন্ট হয়ে যাচ্ছে। আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্মটাও থাকছে না, তার মানে আমরা আলটিমেট কী পাচ্ছি, আচ্ছা এখানে একটা যদি এটা কে স্কোয়ার হবে, হ্যাঁ তাহলে আমাদের 3কে এটা ভুল হয়েছে, তাহলে 3কে আমাদের 4কে ডিভাইড করতে হবে, 4 ডিভাইড বাই 3, তাহলে একটা কে এলিমেন্ট হয়ে যাবে, কে এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এটা কে স্কোয়ার, তাহলে কে এটা থাকছে, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে এটা আমরা চলে যাচ্ছে, আর ডান দিকে কী হচ্ছে 1/4, তাহলে কে এর ভ্যালু কত পেলাম 1/4। এবার এই ভ্যালুটা আমরা কাজে লাগাবো, কীভাবে কাজে লাগাবো, যে 3 মানে আগে যে ইকুয়েশনটা লিখেছিলাম যে কে স্কোয়ার ইকুয়াল টু এইটা একটা লিখেছিলাম না, এই কে ইন্টু কোথায় গেল, এইখানেই আছে, কে ইন্টু এরকম একটা কন্ডিশন লিখেছিলাম, তাই তো। তাহলে এইখানে আমি বসিয়ে দেবো কে এর ভ্যালু, তাহলে ফ্রম, এখানে ছিল আলফা, আলফা থেকে চলে গেল কেতে, হ্যাঁ এবার কে একটা কনস্ট্যান্ট, কেটাকে লিমিট করতে হবে, তাহলে ফ্রম 3, এখানটায় আসছি না কারণ এটাতে করে দিলেও হবে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তাহলে কে এর ভ্যালু কত, এটাতে বসালেও হবে এটাতে বসালেও হবে, তাহলে এখানে কে এর ভ্যালু আমি বসালাম এই 3 নম্বরে 1/4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কী আসবে, এক্স স্কোয়ার বোথ সাইড ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 60, তাহলে দিস ইজ এ রিকোয়ার্ড ইনভেলপ, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা কি ছিল, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 4, তাহলে অ্যান্সার কী হলো 16 চলে এলো। তার মানে এখানে ট্রিক্সের একটা কথা বলি, ট্রিক্সটা হচ্ছে এই যে 4 আছে না, রাইট হ্যান্ড সাইডে স্কোয়ার হয়ে যাচ্ছে, 16 হলো, ঠিক আছে। আর কস আলফার জায়গায় এক্স বসিয়ে দেবো আর সাইন আলফার জায়গায় ওয়াই বসিয়ে দেবো, মানে এখানে এক্স আছে আর এক্স বসিয়ে দেবো, হয়ে গেল। মানে কস আলফাকে যেখানে এক্স আছে সেখানে আমরা এক্স বসাবো, মানে একটা ট্রিক্সের কথা বলছি, যাতে কিছু তাহলে আমাদের খান্ডি থাকবে না, মানে এখানে এক্স করে দেবো, এখানে এক্স আছে বলে তাহলে এক্সের করসপন্ডিং এক্সই লিখবো এখানে, তাহলে এখানে এক্স লিখে দেবো, আর এটা কি লিখবো, এখানে ওয়াই করে দেবো সাইন আলফার জায়গায়, আর এখানে 4 আছে এটাকে স্কোয়ার করে দেবো, আমাদের অ্যান্সার ফাইনাল অ্যান্সার চলে আসবে, বুঝতে পারলাম, ঠিক আছে। কারণ এই যে এক্স ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার, আর এখানে 4 স্কোয়ার হয়ে যাবে, তার মানে 60 চলে আসছে। তাহলে আমি ট্রিক্সটা বললাম, সেই জন্য ভিডিওর মাঝে মাঝে আমি কিন্তু ট্রিক্সগুলো বলতে থাকবো, ভিডিও কিন্তু কেউ যেন কোনো অংশ যেন মিস না করে, ভাববে হয়তো আমি জানি এগুলো, জানলে ভালো, কিন্তু একবার দেখো না ভেতরে ঢুকে কী আছে,
আমি বলছি না যে তোমরা জানো না, জানো সবই, কিন্তু আমি যেটা বলছি সেটা একবার ফলো করে করে যাও, অনেক তোমাদের উপকার হবে, পরিষ্কার কথা। কোশ্চেন নাম্বার 4 হবে মনে হয়, কোশ্চেন নাম্বার 4। ব্যাস, তাহলে এখানে ইম্পর্টেন্ট 3টে কোশ্চেন আলোচনা করা হলো। আর একটা কোশ্চেন, আমি এটা সলিউশনটা করবো না, জাস্ট কোশ্চেনটা দিয়ে অ্যান্সারটা দিয়ে চলে যাবো, কারণ এটা অনেক বড় কোশ্চেন। ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা ইকুয়াল টু এ মাইনাস এ সাইন থিটা, বলা যায় না, দিয়ে দিল লগ ট্যান, মানে এবার যে অঙ্কটা হয়তো বাড়িতে প্র্যাকটিস করে গেছে, লগ, অনেকে আছে একবারে উত্তর মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসবে, ট্যান π/4 প্লাস, পাস তারা করতে পারবে না, হয়তো কিছু কোশ্চেন পারবে, ঠিক আছে, এরকম আছে অনেকেই। হয় থিটা ইজ এ ভেরিয়েবল প্যারামিটার, থিটা ইজ এ ভেরিয়েবল প্যারামিটার। এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি বলে যাবো শুধু, কারণ এই কোশ্চেন আসার সম্ভাবনা কম এমসিকিউ এর জন্য, আমি অ্যান্সারটা বলে যাচ্ছি। যদি কেউ অ্যান্সারটা পারে বা মুখস্থ করে নিতে পারে, আর না হলে করার দরকার নেই। ওয়াই ইকুয়াল টু, অ্যান্সারটা কিন্তু খুব ছোটো, ওয়াই ইকুয়াল টু এ কোয়াস হাইপারবোলিক x/a। তাহলে আমরা মনে রাখবো কীভাবে, এই লগ আর ট্যান যদি থাকে তাহলে হাইপারবোলিক কেসটা আসবে, হ্যাঁ, আর ওয়াই তো এখানে আছে, এটা মুখস্থ করতে হবে, উপায় নেই, অনেক বড় অঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এই যে টাইপ, একটা শর্ট ট্রিক্সের টাইপ চলে এসেছে। তা ফার্স্টে আমি ট্রিক্সটা বলার আগে সলিউশন একটা করে দেখাবো, ঠিক আছে, কারণ তাহলে কী হবে, তার মনের ভেতর যে একটা ভ্রান্তি আছে যে না কেন আমি এই